আমরা বৌদ্ধ মন্দির দেখার জন্য চলে আসলাম। এই মন্দিরের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এই হচ্ছে মন্দিরের রাস্তা, এই হচ্ছে মন্দির। এই যে জান্নাত এখানে এসে পড়ছে। আচ্ছা আমরা সবাই ডুববো, করবো না। আমরা আসছি বৌদ্ধদের মন্দির দেখার জন্য। এই মন্দির তো অনেক দিন ধরে ভাবছি দেখবো দেখবো, কিন্তু আসার সুযোগ হয় না। এবারে আসলাম। জানাতে একটা আইসক্রিম আমাকে দিস। তেঁতুলটা মিস, জুতা খুলে যাইতে হবে। কি তুমি উত্তর থেকে ক্লান্ত হয়ে গেছো? আমাদের যে গুণ আছে তাদের কোনো গুণ নেই। হ্যাঁ এটা ঠিক, এটাও ঠিক। অনেকগুলো বৌদ্ধ দাঁড়ায় আছে। আনু এগুলো কি দেখো বাবা? সহকারী শিক্ষক আছে বাবু। ও প্রিয় দর্শন, ওদের নামও লেখা আছে না? একটু বলবো। বাবা বাবু সবার নাম আছে এখানে। সবার চেহারাগুলো দেখতে একরকমই। এই ধর্ম মানে এটা হচ্ছে বৌদ্ধদের অনেক শ্রদ্ধার একটা জায়গা। এই বৌদ্ধ মন্দিরটা চাকমা বা বৌদ্ধদের অনেক সম্মানের একটা জায়গা। যার যার ধর্ম তার তার কাছে অনেক বড়। আমরা আসছি দেখার জন্য শুধু। এটা হচ্ছে দাদু ঘুমায়। রৌদ্র, পাটা গরম হয়ে গেছে, খালি পায়ে উঠছি। আসলে যার যার ধর্ম তার তার কাছে অনেক বড়। সবার কাছে সবার ধর্ম অনেক প্রশংসনীয় এবং অনেক সম্মানজনক। তো আমরা যে যাই ধর্মের হই না কেন, কাউকে ছোট করে দেখার মতো কিছুই নাই। আর যার যার ধর্ম একই কথা তার তার কাছে। তো আমরা সেখানে দেখতে গিয়েছিলাম। কোনো কিছু দেখতে তো আর কোনো মানা নাই, সব সৌন্দর্যই দেখতে হবে। আর চট্টগ্রামে যাওয়া মানে, কক্সবাজারে যাওয়া মানে, সেখানে যেহেতু বৌদ্ধ সম্প্রদায়, চাকমা সম্প্রদায় অনেক বেশি, অবশ্যই তাদের যে ঐতিহ্য জায়গাগুলো আছে সেগুলোই থাকবে। আর সেগুলোই অবশ্যই আমরা পর্যটক যারা যাই দেখতে যাব, এটাই স্বাভাবিক। তো দেখার জন্য গিয়েছি। তো মন্দিরের পুরো পরিবেশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। আমার কাছে ভালো লেগেছে, কোনো কিছু দেখতে তো মানাই নাই। তো আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। এই হচ্ছে কথা। তো ভালো লাগলে, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই সম্পূর্ণ ফ্যাশনের পাশে থাকবেন, সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর চট্টগ্রাম কক্সবাজার ঘুরতে গেলে অবশ্যই সেখানকার যে জায়গাগুলো, দর্শনীয় যে জায়গাগুলো আছে, সবাই চেষ্টা করব দেখার জন্য। ইতিহাস জানার দরকার আছে, দেখার দরকার আছে। যত দেখবেন ততই মন ভালো থাকবে, সব কিছুই জানা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা করছি। সবাইকে আল্লাহ হাফেজ।